ধরা পড়লে নিশ্চয়ই খবর দিত। ছবিটা দেখার পর থেকে অস্থির লাগছে। মিঠুর উপর আমার আস্থা আছে, ও কাজের লোক। আপনাদের তো কতগুলো মানুষ খুঁজতে ছিল, কিন্তু আমরা ওদেরকে ধরার একেবারে কাছাকাছি চলে এসেছি। আরে কি তুমি ভুয়া নেতাদের মতো টাল বাহানা শুরু করেছো? যা বলবার পরিষ্কার করে কথা বলো। আমাদের এখানে থাকাটা খুবই রিস্ক। একটা কাজ করি, কাল সকালে আমরা এখান থেকে চলে যাই। যদি ধরা পড়ে যাই তাহলে তো ওদেরকে পেলে তোমরা কি করবে জানি না। অয়নকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়ব। তোমাকে কিছুই করতে হবে না। আর তোর পরীক্ষা কেমন চলছে? ভালো। তাহলে এখন কি করব আমরা? তোরা বাসাতেই থাক। তোমরা কি করলে? এতগুলো লোকের সামনে একটা ছেলে পালিয়ে গেল দৌড়ে। ওকে উসাইন বোল্ট কোনোভাবেই যেন ওই ছেলে পালিয়ে যেতে না পারে। কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? কোথায় গিয়েছিলে? আরেকটু হলে তো ধরা পড়ে গিয়েছিলাম। বসো। ধরা পড়ে গিয়েছিলে মানে? আরে নোমানের আসতে দেরি হচ্ছে দেখে ওর অফিসে যাচ্ছিলাম, রাস্তায় একটা ছেলে তোমার ছবি দেখে আমাকে বলছিল চিনি কিনা। আমি বলেছি চিনি না। পরে ওরা আমার ছবি বের করছিল, আমি দেখে বলি যে একেও চিনি না। তারপর চলে আসতে নিচ্ছি, হঠাৎ করে বলে কি এদিকে আসো। আমি তো পেছন থেকে না তাকিয়ে দৌড় দিয়েছি। পরে 4-5 জন লোক আমাকে ফলো করেছে। আমি এরকম পাহাড়ের মধ্যে লুকিয়ে গেছি, পরে আমি ধরতে পারিনি। বলছো তুমি এগুলো? তাহলে তো তারা যে কোনো সময় ফলো করতে করতে এখানে চলে আসবে। হ্যাঁ। আচ্ছা মম কই? মম? মম? জি ম্যাডাম। নোমান ভাইকে একটা ফোন দাও। নোমানকে ফোন দাও। হ্যাঁ মং বল। দোস্ত আমি মম না, অয়ন। আমি তো আরেকটু হলে ধরা পড়ে গিয়েছিলাম। কিভাবে? দোস্ত ওরা তো হন্যে হয়ে আমাদের খুঁজে বেড়াচ্ছে, যে কোনো সময় তোর বাড়িতে চলে আসতে পারে। আমাদের তো এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ না। বাজারে যাওয়ার রাস্তা তো একটাই, তোরা বের হবি কিভাবে? তুই তুই আমাদের জন্য একটা কাজ কর, আমাদের জন্য 2টা বোটের ব্যবস্থা করবি। আমরা কোনো রকমে বাসে উঠতে পারলেই হয়। শোন, তোরা বাসা থেকে বের হোস না, আমি 10 মিনিটের ভিতরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ অ্যারেঞ্জ করতে পারবে তো বোকা? কি যে অবস্থা। হ্যালো, হ্যাঁ মিঠু পেয়েছো? কিনা বস, আমরা পাহাড়ের পাশে আছি। আরে এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়েও যাবে কোথায়? আপনি চিন্তা করবেন না বস, আমরা পাহাড় ঘিরে রেখেছি, কোনোভাবেই পালাতে পারবে না। শোনো, সবাই একসাথে থাকার দরকার নেই। ছড়িয়ে ছিটিয়ে এক একজন এক এক জায়গায় থাকো, যাতে ছেলেটা বেরোলেই তোমাদের চোখে পড়ে যায়। ওকে? হ্যাঁ। সময় এখন আগের থেকে অনেক বেশি পাল্টে গেছে। এই মুহূর্তে এই কন্ডিশনে এই রিলেশনশিপটাকে মেনটেন করা আমার পক্ষে সম্ভব না। তুই ওকে স্পষ্টভাবে বলে দিবি এবং ঠিকঠাকভাবে বলে দিবি যে আমি এই রিলেশনশিপ কন্টিনিউ করতে চাই না। সেটা না হয় বলে দিলাম, কিন্তু ও অনেক কষ্ট পাবে রে। কষ্ট পেলে পাক, তাতে আমার কি? তোর কি সেটা তুই ভালো জানিস, কিন্তু বেচারা তো এখনো তোকে ভুলতে পারেনি। বাহ, খুব ভালো বলেছিস, ভুলতে পারিনি। হ্যাঁ, যখন ওই ক্যানাডিয়ান মেয়েটাকে বিয়ে করেছিল তখন ভুলতে পেরেছিল। মেয়েটার সাথে বনি মানা হয়নি, দেশে চলে এসছে, এখন আবার আমার কথা মনে পড়ে গেছে। শোন, তুই যেহেতু নাহিদকে নিয়ে এত বেশি কনসার্ন এবং তুই ওর ভালো চাস, তাহলে একটা কাজ কর, ওই যে কি জানি ওর বইয়ের নাম আইরিন না নরিন, ওর সাথে নাহিদকে ম্যাচ আপ করিয়ে দে। আচ্ছা শোন স্নিগ্ধা, তুই তো রিয়েক্ট করছিস কেন? তুই যদি এতই রিয়েক্ট করবি তাহলে ওকে হসপিটালে দেখতে গিয়েছিলি কেন? বাহ, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হসপিটালে দেখতে গিয়েছে নর্মাল হিউম্যানিটি বোধ, মানে একটা সিম্প্যাথি জায়গা থেকে। ওটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি তোর কাছে হাত জোড়ে ক্ষমা চাচ্ছি। হয়েছে?
আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিব। হ্যাঁ ঠিক করে বলে দিবি, ও যাতে আমার বাসার সামনে কি ও যাতে আমাকে ফোনেও ডিস্টার্ব না করে। কোথায় যাচ্ছেন? কর্পোরেশন সামনে যাওয়া নিষেধ। বুঝলাম সেটা, কিন্তু কোথায় যাচ্ছেন? আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি। হ্যাঁ? না আসলে আমরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি। কিছুই তো বুঝতেছি না। একবার বলে শ্বশুর বাড়ি, একবার বলে বাপের বাড়ি। এই ঘটনা কি? আসলে আমার শ্বশুর বাড়ি ওনার বাপের বাড়ি। হ্যাঁ? এই দেরি হয়ে যাচ্ছে বাসের। আমাদের বাস দেরি হয়ে যাচ্ছে, আমরা দাঁড়ান। চোখটা চেনা চেনা মনে হচ্ছে। সরি চল। বুঝেছি কেউ হয়েছে, শয়তান বাবা। হ্যাঁ এসো। বসো সুমন, তুমি চলে এসছো, ভালো হয়েছে। শোনো, আজ রাতে তোমাকে বান্দরবান চলে যেতে হতে পারে। ভাই আমি রেডি আছি, আপনি বলে এখনই রওনা দিতে পারি। না এখন না, আগে ওরা ফোন করুক, মিঠু জানাক ওদেরকে ধরতে পারে কিনা। ওরা কি বলেছে? ওরা অয়নকে ট্রেস করেছে, পেছনে তারাও করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অয়ন একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। ওরা এখন জঙ্গলের আশেপাশে আছে, ওরা খুঁজছে। যদি আজকের মধ্যে ধরতে না পারে তাহলে তোমাকে অবশ্যই চলে যেতে হবে। ওকে ভাই, আমি প্রস্তুত আছি, যখন বলবেন তখনই চলে যাবো। কিন্তু বোরখা নিয়ে যেতে পারতি, আমি দোকানে দাম দিয়ে দিতাম। আরে না বোরকার কাজ তো হয়ে গেল, এখন বোরকা পরে গেলে দেখা গেল যে গণধুলাই খেলাম, দরকার আছে কোনো? আচ্ছা ঠিক আছে, বাসে যেয়ে উঠি। হ্যাঁ উঠি, সমস্যা নেই তো, ওরা তো ওই দিকটাই খুঁজতেছে। কিন্তু কোথায় উঠবি ঠিক করেছিস? না রে দোস্ত, এখনো চিন্তা করতে পারিনি, দেখি বাসে যেতে যেতে চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই দোস্ত। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনি সত্যি আমাদের জন্য যা কষ্ট করলেন। কি বলেন, বন্ধুই তো বন্ধুর জন্য করবে তাই না? আর বাস মনে ছেড়ে দিবে, যা। আচ্ছা ঠিক আছে, শোন শোন, এটা নতুন সিম, হ্যাঁ আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবি। আর চিটাং যেই আমাকে একটা ফোন দিবি, এর ভিতরে দেখে ব্যবস্থা করতে পারবি। ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। কি রে সুমন, ব্যাগ গোছাচ্ছিস যে? সবকিছু গুছিয়ে গেছে মা। কেন? যে কোনো সময় আমাকে বান্দরবান যেতে হতে পারে, তাড়াহুড়ো করে গুছাতে গেলে কি হবে জানো, দেখা যাবে এটা নিয়েছি তো ওটা নিয়ে নেই, ওটা নিয়েছি তো এটাই নিয়ে নেই, এই জন্য গুছিয়ে রাখছি। বান্দরবান যাবি মানে? তোকে কে যেতে বলেছে? রুবায়েত ভাই। কি বলিস? রুবায়েত না বললো সে যে লোকটাকে ঠিক করেছে সে ওদের খুঁজে পাবে? পাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া যায়নি। আমার কি মনে জানো মা, আমি না যাওয়া পর্যন্ত ওদেরকে পাওয়া যাবে না। আর আমি যদি একবার অয়নকে হাতে নাতে পাই, ওর সঙ্গে বোঝাপড়াটা করে নিতে পারবো। না, কোনো দরকার নেই, এমনি অনেক ঝামেলার মধ্যে আছি, তোমার কোনো বোঝাপড়া করার দরকার নেই। আর সামান্থার জামাই সব দায়িত্ব নিয়েছে। না মা, সামান্তার জামাইয়ের দায়িত্ব সামান্তার, আর অয়নের দায়িত্বটা আমি নিতে চাই। ও আমার বন্ধু হয়ে আমার এত বড় সর্বনাশ করেছে, তার শিক্ষাটা আমি নিজ হাতে দিতে চাই। জামাইয়ের সাথে কি তোমার কথা হয়েছে? না। তুই ফোন করনি? আমি ফোন করে কি বলবো? আর সামান্তার কোনো খবর থাকলে তো নিজেই ফোন করতো।
সামান্থার খোঁজ তো এখনো পাওয়া যায়নি। আর এদিকে তোমার ছেলে তো ব্যাগ গোছাচ্ছে। কেন? ওনাকে যে কোনো সময় সামান্থাকে খুঁজতে বান্দরবান যাবে। আচ্ছা বলো, জামাইয়ের সাথে নাকি ওর কথা হচ্ছে, কাজটা কি ঠিক হচ্ছে? জামাই বললে তো যাওয়া দরকারই। কিন্তু অয়নের সাথে সুমনের যেরকম শত্রুতা, ওখানে গিয়ে তো বড় রকম একটা ঝামেলা করতে পারে। ও তো অয়নকে খুন করতেও পিছপা হবে না। হ্যাঁ মা, তুমি ঠিক কথা বলেছো। ওকে আমি খুন করতে পিছপা হব না। ওর কারণে আজকে আমাদের সংসারে এত বড় সর্বনাশ ঘটেছে। ওকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? আর তুমি ওকে খুন করলে কি সমস্যার সমাধান হবে নাকি সমস্যা বাড়বে? বারুক বা কমুক তাতে আমার কি? তোর বান্দরবান যেতে হবে না। আচ্ছা বাবা, আমি না বুঝতে পারছি না, রুবাই আমাকে যেতে বলছে, তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? এত কিছুর পরও যে মানুষটা তোমাদের মেয়েটাকে খুঁজে খুঁজে এনে সংসার করতে যাচ্ছে, তার প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত। আর আমাকে তো বান্দরবান যেতে দেওয়া উচিত না। তোমার ওখানে যেতে হবে না। আচ্ছা আমি এখন রুবাই ভাইকে কি বলবো? তোকে কিছুই বলতে হবে না, যা বলার আমি বলবো। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। সামান্থা, তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে আমি ফিরিয়ে আনবই। এতদিনের অর্জিত সম্মান আমি তো ধুলায় মিশে যেতে দিতে পারি না। তোমাকে ফিরে আসতেই হবে, যেভাবেই হোক। স্যার, আপনার খাবার দিছি। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, ঘরে যাবেন না? হ্যাঁ যাব, তুমি যাও, আমি আসছি। হ্যালো বস। মিঠু, প্রত্যেক দিন তুমি আমাকে নতুন করে এক একটা আশ্বাস দিচ্ছ। আচ্ছা, এতদিন হয়ে গেল তুমি ওর টিকিটই পর্যন্ত খুঁজে পেলে না। আচ্ছা, আমি কি তোমাকে তাহলে ভুল হিসাব করেছি নাকি? জি না বস, আমি তো ওদের পায়ে গেছিলাম, কিন্তু অল্পের জন্যে। আরে অল্পের জন্য মানে কি? এটা কি ইঁদুর বিড়াল খেলা নাকি, যে এই ছুতে গিয়ে ছুতে পারলেন না, তারপর আবার নতুন করে খেলাটা শুরু হলো? তুমি যখন যা চাইছো তখনই তোমাকে সেটা দেওয়া হচ্ছে, হাজার হাজার টাকা দেওয়া হচ্ছে তোমাকে। হোয়াট ইউ আর ডুইং দেয়ার? হ্যাঁ, তুমি কি করছো? রুমে বসে বসে মদ খাচ্ছ আর মেয়েদেরকে নিয়ে ফুর্তি করছো নাকি? সরি বস, আজ পর্যন্ত আমি কিন্তু কোনো কাজে ফেল করি নাই। হ্যাঁ, এতদিন তো তাই জানতাম, কিন্তু এখন তো দেখছি যে তোমার উপরে ভরসা করে আমার ভুল হয়ে গেছে। বস, আমার আর একটা দিন সময় দেন বস, আমি কালকের মধ্যে ওদের খবর বার করে আপনাদের জানাবো, প্রমিস। ওকে ওকে ওকে, আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। আগামীকালের মধ্যে ওদেরকে যদি তুমি ধরতে না পারো, আই উইল নট টেক এনি এক্সকিউজ অ্যান্ড ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। আমি কিন্তু টোটালি তোমাকে কথা কম, যা প্রশ্ন করি তার উত্তর দে।
তোর বাড়ির মেহমান কই গেছে? কোন মেহমান ভাই? মাথা বরাবর পিস্তলের নিশানা, তারপরে বুঝা না বোঝার বান করস? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। আমার কিন্তু অত ধৈর্য নাই, জিনিস কিন্তু বাইরে হয়ে যাবে। ভাই 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 আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমার কোনো দোষ নাই ভাই। ওরা কই? ওরা তো চলে গেছে ভাই। আবার মিথ্যা কথা কস? ভাই ভাই বিশ্বাস করেন, আল্লাহর কসম ভাই, এই যে মাথা ছুঁয়ে কইতাছি ভাই, ভাই বিশ্বাস করেন ভাই। কই গেছে? ভাই জানি না ভাই। ভাই 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 চিটাগাং গেছে ভাই। ওরা কইছিল ওখানে যে আমার ফোন দিব, কিন্তু এখনো তো ফোন দেয় নাই ভাই। নাম্বার বলবার জন্য যে তোমার হাত থেকে অল্পের জন্য ফসকে চলে গেল। জি না বস, আসামি আমার সামনে বসা। সামনে বসা মানে? আমি তোমার কথা বিশ্বাস করি না। লাইন কাটো, ভিডিও কল করো, দেখাও। ওকে বস। বস, সামান্তা ম্যাডাম তো নাই। সামান্তা নেই তো এটা তুমি কাকে ধরে এনেছো? এটা তো অয়ন না। জি বস, আপনি ঠিকই বলছেন। এ অয়ন না, এ অয়নের বন্ধু নোমান। ওর আশ্রয়েই সামান্তা ম্যাডাম আর ওই ছেলেটা ছিল। এ কদিন ছিল মানে কি এখন নেই? না বস, গতকাল নাকি এখান থেকে চলে গেছে। আরে মিঠু, তুমি কি আমাকে পাগল করে ছাড়বে নাকি? হ্যাঁ, তো গতকাল এরা চলে গেছে, এটা শুনি আমাকে লাভটা কি? বস, কারো ধরতে পারিনি, সরি। আরে আজকে তুমি এটা কাকে ধরে এনেছো? তো যারা ধরছি ওর কাছে ওদের নাম্বার আছে। ওরা যেখানেই যাক নিশ্চয়ই ওর কাছে ফোন করব, তখন সব ক্লিয়ার হয়ে যাব। আরে ওরা ফোন করবে সেই আশায় তুমি বসে আছো? তুমি নিজে ফোন করো না কেন? বস, ওরা তো নতুন নাম্বার নিছে, এখনো ওই নাম্বার ওপেন করে নাই। ও আচ্ছা ঠিক আছে মিঠু, তুমি ওর মুখটা খুলে দাও, আমি ওর সঙ্গে কথা বলবো। আচ্ছা বস, দিতেছি। ভাই ভাই বিশ্বাস করেন ভাই, ভাই আমার কোনো দোষ নাই ভাই। নোমান আমার বন্ধু হয় ভাই। আমারে বলছিল আমার বাসায় ওরা বেড়াইতে আসছে, বন্ধুরে তো আর বাই করে দিতে পারি না ভাই। ভাই আমার কোনো দোষ নাই ভাই, আমার সাইডে দিতে বলেন ভাই। ভাই আমার সাইডে দিতে বলেন ভাই। ওই তোর দোষ নাই মানে? আমার দোষ? তুই জানে বাসতে তারে কওয়া কই গেছে। এই শোনো ভাই, শোনো শোনো শোনো, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, ঠিক আছে? তুমি তোমার বন্ধুকে কদিন আশ্রয় দিয়েছো, খুব ভালো করেছো, সাহায্য করেছো। এবার তুমি আমাকে একটু সাহায্য করো। তুমি শিগগির বলে দাও ওরা কোথায় গেছে, তা নাহলে ও তোমার কেমন বন্ধু এটা কিন্তু আমি তোমাকে টের পাইয়ে দেবো। ভাই বিশ্বাস করেন ভাই, ভাই আমি জানি না ভাই ওরা কই আছে, কিন্তু আমার ফোন দেওয়ার কথা, এখনো ফোন দেয় নাই। আর আমি ওকে যেখানে পাঠাইছি ওরা ওইখানেও যায় নাই। তার মানে তুমি বলছো যে ওরা তোমাকে ফোন করবেই? জি ভাই, ফোন দেওয়ার কথা ভাই। বস, Listen, Mitu. This is your last assignment and last chance. তুমি যদি ওদেরকে ধরতে না পারো তাহলে কিন্তু আমি তোমাকে। বস, আপনাদের কিছু করতে হবে না, যা করার আমি করতেছি।
ফেলে রাখো, মানে কিছু বলে তো যাবে, না বলে তো যাওয়ার কথা না। আমাকে আপনি চিনবেন না, আমি কক্সবাজারের মাস্তান, কালু মাস্তান। সকালবেলার সমুদ্র সৈকতটা দেখতে উফ এত সুন্দর লাগে। তুই এরকম হঠাৎ করে চলে এলি যে? তোমাকে সারপ্রাইজ দিবে বলেই হঠাৎ করে চলে এসেছি। চাপাসতে বেরো। আরে প্লিজ একটু হেল্প করুন ভাই, প্লিজ হেল্প করুন, একটা গাড়ি ডাকুন কেউ, একটা গাড়ি ডাকুন। আচ্ছা, কখন জ্ঞান ফিরতে পারে? এখন জ্ঞান ফিরেছে, আমার মনে হয় শি ইজ আউট অফ ডেঞ্জার। আর বলিস না, একটা জরুরি কল এলো তাই বেরিয়ে যেতে হলো। তুমি তো আমাকে ভাবির ফোন নাম্বারটাও দিলে না। পরীক্ষা নিরীক্ষা ছাড়া কি কোনো চিকিৎসা দেবে ডাক্তার?